দীঘার মাটিতে প্রথমবার গড়াবে ৩৬ চাকার সুবিশাল রথ। জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা দেবীর রথযাত্রা নিয়ে দীঘায় চলছে যেন এক মহাযজ্ঞ। পুরীর মতোই হবে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার আর হাজার হাজার মানুষের ঢল। সবার নজর সেই মহেন্দ্রক্ষণে যখন মাসির বাড়ির দিকে গড়াবে রথ। শুধু ধর্ম নয়, পর্যটন, সংস্কৃতি আর আবেগ মিশে তৈরি হয়েছে এক নূতন দীঘা। প্রগতি বাংলা ইউটিউব চ্যানেলে আপনি নূতন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। চলুন শুরু করা যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 2025 সালে দীঘার পর্যটন কেন্দ্রে প্রথমবারের মতো শুরু হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা। আর সেই জন্য এখনই দীঘা পর্যটকদের ভিড় জমজমাট। 27শে জুন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দীঘার প্রধান জগন্নাথ মন্দির ও এলাকা আয়োজক পশ্চিমবঙ্গ সরকার ও মন্দির কমিটি শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন। ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। দীঘায় তৈরি হয়েছে 3টি বিশাল রথ, যার 36টি চাকা বিশিষ্ট। নন্দঘোষ অর্থাৎ জগন্নাথ দেব, তালধ্বজ বলভদ্র দেব, দেবদোলন সুভদ্রা দেবী। এই রথগুলি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে পুরীর রথযাত্রার আদলে হয়, কিন্তু দীঘার নিজস্ব ঘোড়ানাও বোঝাই থাকে। পুরীর মতোই সোনার ঝাঁটা দিয়ে শুরু। একটা কথা বলুন, আপনি কখনো রাস্তা সাফ করতে সোনার ঝাঁটা দেখেছেন? 27 তারিখ সকালে রথ চলার আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করা হবে। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্ত আর পর্যটকদের ভিড় উপচে পড়বে। দীঘার পুরনো মন্দিরকে এবার মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হয়েছে। সেখানেই যাবে রথে করে দেবতা 3 জন। এখানে খরচ হচ্ছে প্রায় 75 লক্ষ টাকা। তৈরি হয়েছে ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিশেষ পরিকাঠামো। এই রথযাত্রায় সবচেয়ে মূল বিষয় হলো 7 দিন ধরে চলবে মহাপ্রসাদ বিতরণ। ভক্ত আর সাধারণ মানুষ, পর্যটক সবাই এই প্রসাদ গ্রহণ করতে পারবেন। উৎসবের টাইমলাইন একদম সহজ করে জেনে নিন। 12ই জুন স্নান যাত্রা, এরপর 15 দিনের অন্নসর। এই সময় মূর্তি দেখা যাবে না। 26শে জুন নবযৌবন ও নেত্র উৎসব, দেবতারা ফিরে আসেন নূতন রূপে। 27শে জুন মূল রথযাত্রা, ভোর থেকে শুরু হবে পাহান্দি বীজ। এরপর দেবতাদের ধীরে ধীরে রথে নিয়ে যাওয়া হবে গান আর বাদ্যযন্ত্রে। দীঘা এখন পর্যটন এবং ধর্মীয় কেন্দ্র। রাস্তায় রাস্তায় চলছে সাজসজ্জা, লোকেরা দল বেঁধে গাইছেন সংকীর্তন। অনেকেই রশি টানার জন্য আগে ভাগেই দীঘায় চলে এসেছেন। এমনকি যারা আগে দীঘা শুধু ভ্রমণের জায়গা মনে করতেন, তারাও বলছেন এ তো যেন নূতন পুরী। দীঘায় এখন শুধু ধর্ম নয়, একটা আন্দোলন চলছে, প্রস্তুতি চলছে দিন রাত। মাটির গন্ধে মিশে গেছে ধূপের ঘ্রাণ, সমুদ্রের হাওয়া আর ভক্তির গর্জন একসাথে মিশে তৈরি করেছে এক অলৌকিক পরিবেশ। লোকেরা বলছেন জীবনে অনেক রথ দেখেছি, কিন্তু এইটা মনে থাকবে চিরকাল। দীঘা শুধু এখন একটা পর্যটন কেন্দ্র না, এটা হয়ে উঠেছে বাংলার পুরী। আপনি যদি দীঘায় যেতে না পারেন, তবুও এই ভিডিওটা দেখে একবার চোখ বন্ধ করে ভাবুন। হাজার হাজার মানুষ, সূর্যের আলো, সমুদ্রের গর্জন আর জগন্নাথের রথ সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। এই ছবিটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এই ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে, একটি লাইক দিন, নিচে কমেন্টে লিখুন আপনি দীঘায় যাচ্ছেন কি। ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যেন তারাও জানে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই বাস্তব আবেগময় তথ্যভিত্তিক ভিডিও
আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।